আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি একটা পায়েসের রেসিপি দেখাতে যাচ্ছি। খুব অল্প সময়ে অল্প পরিমাণ দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা মজাদার পায়েসের রেসিপি আমি আজকে শেয়ার করছি। আমি শুধুমাত্র 1 লিটার দুধ এবং পোলাওয়ের যে চালটা আছে সেটা দিয়ে পায়েসটা তৈরি করেছি। এজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, এরপর 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের ভেতরে কিছু বাদাম এবং কিশমিশ আমি ভেজে নেব। বাদামগুলো আমি একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিশমিশটা পুড়ে যেতে পারে। কিশমিশটা যখন ফুলে একদম বলের মতো হয়ে যাবে এবং বাদাম কিশমিশের কালারটা কিছুটা চেঞ্জ হবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠিক এই রকম হলে আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঘিয়ে এটা ভেজে নিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আবারও সেই কড়াইয়ে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ। 1 লিটার দুধ দিয়েই তৈরি করব, যেহেতু পায়েস আমি ঘন করতে পরবর্তীতে গুঁড়া দুধও ব্যবহার করব। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এই দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে আসলে আমি নাড়াচাড়া করছি এবং এখান থেকে কিছুটা এই ফুটে ওঠা দুধটা আমি নিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। 2 চামচ মতো দুধ আমি আলাদা করে রাখছি। দুধটা এদিকে ফুটতে থাকুক, আর আমি যে দুধটা তুলে রেখেছি সেখানে আমি গুঁড়া দুধ মেশাবো। দুধটা একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। একেবারে ফুটন্ত দুধে গুঁড়া দুধ দিলে একটু দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমি এখনই পায়েসের ভেতরে মিশাবো না, একদম শেষের দিকে মিশাবো। পোলাও চাল নিয়েছি 1/4 কাপ। এটা আমি ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এই পোলাও চালটা এখন এই ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালো মতো ফুটে উঠছে, ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আপনারা একটু চেক করে দেখতে পারেন চালটা ফুটেছে কিনা, অর্থাৎ সিদ্ধ হয়েছে কিনা। আর এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আমি প্রায় 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখা যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে তেজপাতা এবং এলাচি দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি। ফ্লেভার যা যাওয়ার এতক্ষণে চলে গিয়েছে। চালটা ফুটে ওঠার পরেই আমি কিন্তু এর ভিতরে মিষ্টি দিয়ে দিচ্ছি, অর্থাৎ চিনি। 1 কাপের কিছুটা কম, অর্থাৎ 1/2 কাপের বেশি। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা দেওয়ার পর এর ঘনত্বটা অনেকটাই পাতলা হয়ে যায় এবং কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে যায়। এই পর্যায়ে আমি যে গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে মিশিয়ে দেব। এতে করে এর ঘনত্বটা ঠিক থাকবে এবং স্বাদেরও একটা ব্যালেন্স হবে। গুঁড়া দুধটা দেওয়ার ফলে পায়েসের যে ক্রিমি ভাবটা এবং অনেক বেশি মজার হবে। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে জাস্ট একবার বলক তুলে নিলেই কিন্তু পায়েস রান্না কমপ্লিট। এর বেশি জাল করব না, চুলাটা এই পর্যায়ে নিভিয়ে দেবো। একদম শেষে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে এই পায়েসে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চুলাটা নিভানো হয়ে গেছে। এই নিভানো চুলায় কিন্তু আমরা কিশমিশ এবং বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা যোগ করব। কিশমিশের কিছুটা টক ভাব থাকে, এজন্য ফুটন্ত পায়েসের ভিতর দেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নিভানো চুলায় কিশমিশটা এজন্য আমি মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর লক্ষ্য করুন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা আরও ঠান্ডা হলে খুব ভালো মতো জমে যাবে। এখন আমি বাটিতে এটা পরিবেশন করছি। এই পায়েসটা খাবার শেষে এবং ফ্রিজে রেখে যদি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করা হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। এইভাবে অল্প দুধ দিয়ে আপনারা বাসায় ঝটপট পায়েস তৈরি করতে পারেন।